পাপা, তুমি কি এক জায়গায় যে আমি আজকে সকাল টিভি দেখলাম, তখন তুমি অফিসে গেলা। তখন অফিসে তুমি কি কি কাজ করলা বলো তো? তাহলে বাসায় তো তোমার কাছেই পড়লাম, কিন্তু আজকে সকাল কি কি চাকরি করলা? কোন ক্লাসে চাকরি করো? কোন অফিসে তুমি? দরজায় কে? দরজায় তা আজকে রাতে বুবু আছে না? বুবু দরজায় যে কাপড় নাইটি লতা না, সেটা না, তারপরে একটা বড় একটা ভূত দেখলো। ভূত তাড়াতাড়ি এসে বললো যদি, পরে আমি বলছি যে কি? আমার বউ বলছে যে ভূত। তখন আমি এই কথা শুনে অনেক বিপজ্জনক ভাবতাছি, কিন্তু শুই নাই, এমনি ভাবতাছি যে কেমন করে ভাবতাছি আর ভয় পাইতাছি। ভয় পেয়ে উঠলাম। তাহলে ওইখানে যে দেখলাম, জান্নাতে দেখলাম যে ভূত নেই। তাহলে ভূতটা মনে করো যদি এখন যদি থাকে, তাহলে এক জায়গায় যে মনে হয় লুকায় আছে, সেটা আমার অনেক মনে হচ্ছে। সেটা আমি সেটাও ভাবতাছি আমি। কি যে করতে হবে এখন আল্লাহ জানে। অন্য কিছু আর কিছু ভাবি না এর আর কি। কিন্তু ওই লাইটটা মনে হয় একটু বন্ধ করতে হবে, সেই চিন্তায় পড়ে গেলাম। তা তো টিভি তো নষ্ট হয়ে, সেটাও ভেবে চিন্তা কি যে হবে এখন। ভূত এসে কামড়ে যে, তো এই লাইটটা বন্ধ করতে হবে, চিন্তা আর করবো না। তাহলে ভূতটা আর আসবে না। ভূত এত অন্ধকারে দেখা যাবে না, বোঝা যাবে যে এটা ভূত, কিন্তু বোঝা যাবে যে এটা অন্য মানুষ। তাহলে বুবু বুঝবো যে বুবু আসে, তাহলে বুঝবো গেটের সামনে থেকে একটা ভূত আসলো। তাহলে অন্য রুমে যেয়ে ঘুমাই। তাহলে অন্য রুমে যেয়ে ঘুমাইছি আজকে সকালে। আজকে সকালটা সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল, তখন ভূতটা এই দরজায় লুকাইলো। তখন বুবুয়ে যে দেখলো মানে ভূত, তখন দৌড় দিয়েছে আমার কাছে বললো। আমি বলছিলাম, বুবুকে বলছিলাম কি কিসের জন্য তুলতে আসলো। আর বুবুকে বলছি যে একটু একটু ভূতে ভূত দেখছি, ওখানে একটা ভূত আছে। সেই ভূতটা শুনে আমি অনেক ভয় পাইলাম আর ভাবলাম, কিন্তু তো কথাটা শুনি নাই। ভয় পাইলাম আর ভাবলাম কি ভাবলাম জানো? ওই যে ভূতটা কামড় দিছে নাকি কি হয়েছে, কিন্তু তাও মুখে কোনো হাতায় দেখলাম না যে কোনখানে ব্যথা পেয়ে রক্ত পাইছে। কিন্তু তো ওটা এমনি বলছে, এজন্য এর মনে হচ্ছে যে এখনো আছে। তাহলে লাইটটা বন্ধ করে দিতেই হবে, আর চিন্তায় পড়তে হবে না। দেখি